কিভাবে বলতে পারো মেসি তোমার আব্বা, মেসি তোমার আব্বা, মেসি তোমার আব্বা? চেহ যুবক, চেহ। হাই যুবক, তুমি করলাটা কি? যেই নবী তোমার জন্য 23 বছর কান্না করেছে, যেই নবী তোমার জন্য লাগাতার 14 দিন পেটে পাথর বেঁধেছিলেন, যেই নবী তোমার জন্য উহুদের প্রান্তরে নিজের দাঁত মোবারক শহীদ করে উহুদের এক পাশে দীর্ঘক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন, কাউকে বলার মতন, রসুলকে সাহায্য করার জন্য বলার মতন শক্তিটুকু নবীর ছিল না। যে নবী তোমার জন্য উহুদের ময়দানে এই দান শহীদ করলেন, যে নবী তোমার জন্য তায়েফের ময়দানে মানুষের পাথরের আঘাতে নিজের পিঠ জাজরা বানায় ফেলছে, নবীজির জুতা মোবারক পায়ের সাথে চোট লেগে গেছে, আলাদা করতে কষ্ট হয়েছে, যে নবী আসার মধ্যে লাগাতার 3 মাস 90 দিন চুলায় আগুন ধরে নাই, এত কষ্ট করেছেন যেই নবী তোমার জন্য যুবক নবী সারাক্ষণ তোমার জন্য দোয়া করে, তোমার জন্য রসুল, তোমার জন্য ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত, ময়দানে হাসরও করবেন। যুবক, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এটা, আমার রসুলের জান চলে যাচ্ছে, রসুল দুনিয়া থেকে বিদায় নিবেন, সেই মুহূর্ত নবী আমাকে বললেন না? যে নবী সারাক্ষণ তোমারে স্মরণ রাখলো, সেই নবীরে বাদ দিয়া কোথাকার এক মেসি, সেই মেসির জন্য তুমি পাগল হয়ে গেলা। হাই যুবক, তুমি পুরা মুসলমান জাতিকে কলঙ্কিত করেছো। তুমি কিভাবে বলতে পারো মেসি তোমার আব্বা, মেসি তোমার আব্বা, মেসি তোমার আব্বা? চেহ যুবক, চেহ। তোমার উপর আফসোস হয় যুবক, এই কথা তুমি কিভাবে বলতে পারলা? এতে তোমার কত ক্ষতি হয়েছে তুমি কি বুঝতে পারছো? তোমার নিজের বাবার চাইতেও তুমি মেসিকে বেশি ভালোবাসো, এটা কেমন হয় রে যুবক? একজন সন্তান হইয়া, সুসন্তান যদি তুমি হইতা, তাহলে তুমি তোমার বাবাকে শুরু করতে পারতা না, তোমার পিতৃপুরুষকে শুরু করে, তোমার ধর্মকে শুরু করে, সবকিছু শুরু করে এক কাফের আর বেঈমান এই সেই মেসির জন্য সবাইকে বাদ দিয়ে তুমি তাকে নিজের বাপ বানিয়ে ফেললা, তাহাকে তোমার মার স্বামী বানিয়ে ফেললা। আহা যুবক, চিন্তা করলা না? সেই যুবক কি করলা? এটা তুমি কি করলা রে যুবক? তুমি মনে করতেছো পুরা পৃথিবী তোমাকে দেখতেছে, তোমাকে সেলুট জানাচ্ছে? না যুবক, হাজার হাজার মানুষ যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যাদের ভিতরে ঈমানের ন্যূনতম পাওয়ার আছে, তারা সবাই তোমাকে ঘৃণা করতেছে। আসমান জমিনের মালিক তোমাকে ঘৃণা করে, সমস্ত মাখলুকাত তোমাকে ঘৃণা করতেছে, কারণ তুমি কল্লাটা কি? নবী এত কষ্ট করলো, এত কিছু করলো, নবীরে বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, নিজের জন্মদাতা ফিতারে বাদ দিয়া তারে তুমি বাবা বানিয়ে ফেললা। হা যুবক, কি করলা? হাই যুবক, তুমি করলাটা কি? যেই নবী তোমার জন্য 23 বছর কান্না করেছে, যেই নবী তোমার জন্য লাগাতার 14 দিন পেটে পাথর বেঁধেছিলেন, যেই নবী তোমার জন্য উহুদের প্রান্তরে নিজের দাঁত মোবারক শহীদ করে উহুদের এক পাশে দীর্ঘক্ষণ পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন, কাউকে বলার মতন, রসুলকে সাহায্য করার জন্য বলার মতন শক্তিটুকু নবীর ছিল না। যে নবী তোমার জন্য উহুদের
ময়দানে এই দান শহীদ করলেন। যে নবী তোমার জন্য তায়েফের ময়দানে মানুষের পাথরের আঘাতে নিজের পিঠ জাজরা বানায় ফেলছে, নবীজির জুতা মোবারক পায়ের সাথে চট লেগে গেছে, আলাদা করতে কষ্ট হয়েছে। যেই নবী লাগাতার, যেই নবীর বাসার মধ্যে লাগাতার 3 মাস 90 দিন চুলায় আগুন ধরে নাই, এত কষ্ট করেছেন যেই নবী তোমার জন্য, যুবক নবী সারাক্ষণ তোমার জন্য দোয়া করে, তোমার জন্য রাসূল, তোমার জন্য ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। ময়দানে হাসরও করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য আসলেন, ওই সময় যখন আজরাইল রাসূলের সিনা মুবারকের উপরে হাতখানা রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখলা? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জানকে কবজ করার জন্য আপনার সিনা মুবারকের উপরে আমার হাতটা শুধু রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ উম্মত, এটা কেমন করে তুমি পারলা রে যুবক? এই নবী দুনিয়া থেকে চলে যাবেন, এই মুহূর্তটা রাসূলের জান মুবারক বের হয়ে যাবে, এই মুহূর্ত পর্যন্ত নবী তোমাকে ভুলে নাই, নবী তোমাকে স্মরণ রাখছে। ওই সময় আজরাইলকে নবী প্রশ্ন করলেন, ভাই আজরাইল, তুমি বলো, তুমি আমার বুকে হাত রাখলা, আমার মনে হচ্ছে যেন উহুদের পাহাড়টা আমার বুকে উঠায় দিছো, আমার এত কষ্ট হচ্ছে। তুমি বলো, এ আমার উম্মত যাদেরকে আমি রেখে যাচ্ছি, তাদের মৃত্যুর সময় কি এমন কষ্ট হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আসান আর সহজের জান কবজ আমি আপনাকে করতেছি, এত যদি আপনার এত কষ্ট হয়। তখন আজরাইল আলাইহিস সালাম নবীজিকে একটা বাশারত, সুসংবাদ দিয়েছিলেন, আপনার উম্মতের মধ্যে যে উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আজরাইল আলাইহিস সালাম বললেন, এই বান্দাকে এমন ভাবে তার জান কবজ করা হবে, এত আসানে কবজ করা হবে, একটা দুগ্ধবাহী শিশু, দুধ পানকারী শিশু যেরকম মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, মা টেরও পায় না বাচ্চা ঘুমায় গেছে, এত আসানে করে। যুবক, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এটা, আমার রাসূলের জান চলে যাচ্ছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই মুহূর্ত নবী আমাকে বললেন না। যেই নবী সারাক্ষণ তোমারে স্মরণ রাখলো, সেই নবীরে বাদ দিয়া কোথাকার এক মেসি, সেই মেসির জন্য তুমি পাগল হয়ে গেলা। হায় যুবক, তুমি পুরা মুসলমান জাতিকে কলঙ্কিত করেছো। তুমি কিভাবে বলতে পারো মেসি তোমার আব্বা, মেসি তোমার আব্বা, মেসি তোমার আব্বা? চেহ যুবক, চেহ যুবক, তোমার উপর আফসোস হয় যুবক, এই কথা তুমি কিভাবে বলতে পারলা? এতে তোমার কত ক্ষতি হয়েছে তুমি কি বুঝতে পারছো? তোমার নিজের বাবার চাইতে তুমি মেসিকে বেশি ভালোবাসো, এটা কেমনে হয় রে যুবক? একজন সন্তান হইয়া, সুসন্তান যদি তুমি হইতা, তাহলে তুমি তোমার বাবাকে শুরু করতে পারতা না, তোমার পিতৃপুরুষকে শুরু করে, তোমার ধর্মকে শুরু করে, সবকিছু শুরু করে এক কাফের আর বেঈমান এই সেই মেসির জন্য সবাইকে বাদ দিয়ে তুমি তাকে নিজের বাপ বানায় ফেললা, তাহাকে তোমার মার স্বামী বানায় ফেললা। আহা যুবক, চিন্তা করলা না? যুবক, কি করলা? এটা তুমি কি করলা রে যুবক? তুমি মনে করতেছো
পুরা পৃথিবী তোমাকে দেখতেছে, তোমাকে সেলুট জানাচ্ছে। না যুবক, হাজার হাজার মানুষ যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যাদের ভিতরে ঈমানের ন্যূনতম পাওয়ার আছে, তারা সবাই তোমাকে ঘৃণা করতেছে। আসমান জমিনের মালিক তোমাকে ঘৃণা করে, সমস্ত মাখলুকাত তোমাকে ঘৃণা করতেছে, কারণ তুমি কল্লাটা কি রুজু। নবী এত কষ্ট করলো, এত কিছু করলো, নবীরে বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, নিজের জন্মদাতা ফিতারে বাদ দিয়া, তারে তুমি বাবা বানায় ফেললা। হা যুবক, কি করলে? বাবা মা আরো বেসামাল হয়ে গেছেন, বাচ্চাদেরকে, ছেলেদেরকে, সন্তানদেরকে ছেড়ে দিছে, কোনো খবরই নিচ্ছে না। আব্বা মনে রাখো, তুমি তোমার সন্তানকে ছেড়ে দিচ্ছ, তার কোনো খবর রাখলা না, মনে রাখো এর জন্য তোমাকে একদিন দরপাক করতে হবে। তোমাকে ধরবেন, নিস্তার পাইবা না, মুক্তি পাইবা না। সেদিন এই সৈনয় কথা, এই বাউতাবাজি কথা, ঢঙের কথা কোনো কাজে আসবে না। সেদিন কিন্তু ধরা খায়া যাইবা, সেদিন ধরা খায়া যায়।